আমরা এতদিন ধরে যে গীতা পাঠ করছি প্রত্যেকটি শ্লোকের অর্থ জানছি। আমাদের ৩৮ পর্ব পর্যন্ত পাঠ হয়ে গেছে। সাংখ্যযোগ চলছে দ্বিতীয় অধ্যায়। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই সাংখ্য শব্দটির অর্থ কী, সাংখ্যযোগের কি তাৎপর্য। হ্যাঁ, আমরা নাম শুনে বুঝতে পারছি অর্জুন বিষাদ যোগ মানে হচ্ছে অর্জুনের দুঃখ হয়েছে, অর্জুনস্য বিষাদা, অর্জুন বিষাদ অর্থাৎ অর্জুনের হতাশা। বিষাদ মানে কি, বিষাদ মানে কি দুঃখ, কষ্ট, দুর্দশা, জ্বালা। তেমনি তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, অর্থাৎ কর্ম যোগ মানে সম্বন্ধ। এই কর্মের মাধ্যমে কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, এই কর্ম কিভাবে আমাদেরকে সেই পরমাত্মার সাথে যুক্ত করতে পারে, পরম ব্রহ্মের সাথে যুক্ত করতে পারে। তেমনি অর্জুন বিষাদ যোগ মানে কি, অর্জুনের যে বিষাদ হয়েছে সেই রকম দুঃখ দুর্দশা কিভাবে আমাকে মহাজ্ঞানের পথে উন্নীত করতে পারে। সাংখ্য দর্শন কপিলমুনি বলছেন না, দুঃখত্রয় আবিঘাতা জিজ্ঞাসা, দুঃখ হলেই জিজ্ঞাসা হয়, অর্থাৎ পরম ব্রহ্মকে প্রাপ্তির ইচ্ছা হয়। অর্থাৎ দুঃখ এক প্রকার আমাদের খিদা, আমাদের এক প্রকার চাহিদা, আকাঙ্ক্ষা, যা আমাদেরকে সেই পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবানকে লাভ করার জিজ্ঞাসা যোগান দেয়। জিজ্ঞাসাকে আমাদের মনের মধ্যে উদ্রেক করে, আমাদের আত্মতত্ত্ব লাভের ইচ্ছা হয়। তাহলে কর্মযোগ, জ্ঞান যোগ মানে জ্ঞান আমরা অর্জন করব, সেই জ্ঞানের মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হব। কিন্তু এই সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়, তার তাৎপর্য কি, তার জন্য আমাদের জানতে হবে সাংখ্য শব্দটির অর্থ। সংস্কৃত শব্দ সাংখ্য, এমনি সংখ্যা মানে আমরা জানি ডিজিট। সংখ্যা মানে হচ্ছে যা দিয়ে গণনা করা হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সংখ্যা। কিন্তু এখানে সংখ্যা শব্দের আরেকটি অর্থ নিরুক্তকার যাস্ক। আমরা জানি বেদের যে 6টি অঙ্গ আছে, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ, এই 6টির মাধ্যমে বেদের অর্থ বুঝতে হয়, শব্দের অর্থ নিরূপণ করতে হয়। তেমনি সেখানে যাস্কাচার্য বলছেন নিরুক্ত গ্রন্থে বিভিন্ন শব্দের ব্যুৎপত্তি বলা হয়েছে। বলছে সম্যক খ্যায়াতে, অর্থাৎ সম্যকভাবে যে বলা হয়। খ্যা ধাতু, পানির যে ধাতুপাঠ সেই ধাতুপাঠে আছে খ্যা অর্থাৎ বলা। যেমনি ব্যাখ্যানম, বিশেষতয়া আখ্যানম, বিশেষ রূপে যা বলা হয়, খ্যা ধাতু বলা হয় তা ব্যাখ্যান। আখ্যান আসমন্তাৎ বৃস্তিতয়া বদনম, খ্যানম আখ্যানম। তেমনি সংখ্যানম সম্যক উপসর্গ, অর্থাৎ সম্যকভাবে যা বলা, যেমন সংস্কৃত, সম্যকৃত সংস্কৃত, সংস্কৃত শব্দে এই সম উপসর্গটি আছে। তেমনি সম্যক খ্যায়াতে, যা সম্যকভাবে বলা হয়। অর্থাৎ এই যে সাংখ্যযোগ, এই সাংখ্যযোগের মধ্যেই গীতার কিন্তু নির্যাস আছে। পরমাত্ম তত্ত্ব এতক্ষণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি গীতার 39 নম্বর শ্লোকে বলছেন, এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাম শৃণু। বলছে এষা বিহিতা সাংখ্যে, আমি সাংখ্যযোগে এতক্ষণ গীতা, এই গীতার যে মূল বাণী, মূল তত্ত্ব তা কিন্তু অভিহিত করে বলে দিয়েছি। তা হলো কি না, আত্মতত্ত্ব, আত্মজ্ঞান। তিনি বলছেন না, এই সাংখ্যযোগ 39 নম্বর শ্লোকের আগে পর্যন্ত সেই বিখ্যাত শ্লোকগুলি, বাসাংশে জীর্ণানি, অর্থাৎ পুরনো বস্ত্র ত্যাগ করে শরীর যেমন নতুন বস্ত্র ধারণ করে, তেমনি এই পরমাত্মাও জীর্ণ এই রোগগ্রস্ত শরীরকে ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। সেখানে বলা হয়েছে অচ্ছেদ্বয় অক্লদ্বয়ম বা নৈনম ছিন্দন্তি শস্ত্রাণী, আত্মতত্ত্ব কথা বলা হয়েছে। এই আত্মাকে কোনো কিছু ছেদন করে না, শস্ত্র দ্বারা, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সেখানে বলা হয়েছে অজ নিত্য শাশ্বত এম পুরাণ, আত্মা হচ্ছে অজ, নিত্য, শাশ্বত, পুরাণ। আত্মতত্ত্বের নানান তত্ত্ব বলা হয়েছে। বলছে নজায়াতে মরিয়তে, আত্মা কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জাতস্য হি ধ্রুব মৃত্যু, যা জন্ম হয় তার মৃত্যু হয়, আত্মার তো জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, ইত্যাদি আত্মতত্ত্ব যে বলা হলো, এটাই হচ্ছে গীতার নির্যাস। তুমি এই জগৎ প্রপঞ্চকে আত্মা বলে জানবে। এবং বিশ্বরূপ দর্শনে 11 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সেটাই দেখালেন অর্জুনকে, যে আমার মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড অধ্যস্ত হয়ে আছে, অর্থাৎ আমি সেই পরম ব্রহ্মস্বরূপ। ভাগবতে বলা হচ্ছে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। সেই তত্ত্ব কিন্তু এখানে আমরা বুঝলাম যে এই সাংখ্য
তাই বলছে এটা এষাভিত সাংখ্যে, এই সাংখ্য যোগের মধ্যেই সমস্ত কিছু বলা হয়েছে। তাই এই অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য, অর্থাৎ সম্যকভাবে গীতার যে মূল তত্ত্ব, গীতার যে মূল নির্যাস তা এখানে বলা হয়েছে। তাই এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এবং এই প্রকৃত মূল তত্ত্ব, প্রকৃত জ্ঞান বা প্রকৃত সাংখ্য স্বরূপ যে জ্ঞান, তা জেনেই কিন্তু আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো, ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবো। তাই এটি সাংখ্যযোগ। এই সাংখ্য দর্শন একটি আছে কপিল মুনির, সেখানেও কিন্তু এই জগৎ যে মূল তত্ত্ব, সেই তত্ত্বের কথা বলা হয়েছে। প্রকৃতি এবং পুরুষ তত্ত্ব ইত্যাদি অনেক তত্ত্ব দিয়ে জগৎকে ব্যাখ্যা করা হয়েছে কপিল মুনির। এছাড়া আমরা জানি যে ভাগবতে সেই কপিল মুনি এবং তার মাতাকে তিনি কিভাবে সেই সাংখ্য অর্থাৎ জগতের যে সৃষ্টি রহস্য তা তিনি ব্যাখ্যা করেছেন। তাই সাংখ্য মানে যা সম্যকভাবে বলা হয়, এটাই হচ্ছে সাংখ্য। আমরা আজকে এই সাংখ্য শব্দের অর্থ জানলাম এবং সাংখ্য যোগেরও তাৎপর্য জানলাম, এবং দ্বিতীয় অধ্যায়ের নাম কেন সাংখ্যযোগ তাও আমরা বুঝলাম। নমস্কার।